সমস্যা হলে যেহেতু গ্রামের মেয়ে সেখানে ইচ্ছে মতো কিছু গিয়ে করি, কিন্তু আমার পরিবার সেটা খুব একটা চাইতো না। তো তখন আমার বাবা মা ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দেবে। বাড়িতে গৃহদ্বন্দ্ব শুরু করে দিয়েছে, এই মেয়েকে আর আটকে রাখা যাবে না। 1990 সালে আমি বাড়ি ছেড়েছিলাম শুধুমাত্র বিয়েটা বন্ধ করার জন্য। বাড়ি ছেড়ে কোথায় গেলে? একটা শ্রমজীবী মহিলা সমিতি বলে একটি সংগঠন ছিল, তাদের কাছে গেলাম যে দেখো ভাই, আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমাকে এই জায়গাটুকু দিতে হবে। তো ওদের নাটকের দল ছিল, সেই নাটকের দলের সঙ্গে যুক্ত হই এবং 1991 সালে আমি ফ্রান্সে যাই। সেখানে আমি মেয়েদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি সমস্যা তার জীবনে বেঁচে থাকতে হয় তার উপরে একটা নাটক করি। 1992 সালে ব্রাজিলে 45টা দেশের প্রতিনিধিদের নিয়ে একটা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হয়। তো সেখানে আমি ফার্স্ট প্রাইজ পাই। তারপরে এসে এখানে মহিলাদের যে ওপর অত্যাচারগুলো হয়, ওদের পাশে থাকা, ওদের কথা শোনা, ওদেরকে সাহস জোগানো, এইভাবে মহিলাদের পাশে দাঁড়াতে লাগলাম। তারপর একটা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল হয় মুম্বাইতে। আমার বাচ্চা তখন 3 মাস বয়স। ওই 3 মাসের বাচ্চাকে আমি রেখে চলে গেছিলাম মুম্বাই। কারণ আমার স্বপ্ন ছিল এটা, যে মানুষগুলোর কথা কেউ শোনে না, যাদের টাকা নেই, পয়সা নেই, দিনরাত পরিশ্রম করে এবং যে প্রান্তিক মহিলারা আছে, তো আমি যদি তাদের পাশে থেকে কিছু কাজ করতে পারি তাহলে হয়তো আমার যে ইচ্ছাটা, আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা পূর্ণ হবে। আমি এনএমএ চাকরি পেয়েছিলাম হেলথ ডিপার্টমেন্টে, আমি সেটাকেও ছেড়ে দিয়ে এই সোশ্যাল ওয়ার্ক করার জন্য। তো এইভাবে করতে করতে আমি প্রায় 250 সেলফ হেল্প গ্রুপ তৈরি করি। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে স্বনির্ভর গোষ্ঠী, এবং তাদের প্রত্যেককে আমি দক্ষিণ 24 পরগনা জেলার যে রুরাল ডেভেলপমেন্ট আছে তাদের সঙ্গে লিঙ্কেজ করাই। তখন স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার সঙ্গে লিঙ্কেজ হয় এবং সেখানে মেয়েরা আজও কেউ কাঁথা সেলাই করে রোজগার করে, কেউ জরির কাজ করে রোজগার করে, কেউ দর্জির কাজ করে, কেউ পাঁপড় তৈরি করে, কেউ মেয়েরা রুটি তৈরি করার কারখানা তৈরি করেছে। তারা এইভাবে করে, আর সেটা দেখে আমি নিজেকে, আমার মনে হয় যে হয়তো কিছু করতে পারছি। আমি এখন কলকাতা শহরেও এসে ডোমেস্টিক ওয়ার্কার, যারা গৃহ পরিচারিকা আছেন, যারা মহিলা সাফাই কর্মী আছেন, আমার সঙ্গে এসেছেন 2 জন মহিলা সাফাই কর্মী। আচ্ছা, নমস্কার। আর একজন আছে ডোমেস্টিক ওয়ার্কার, গৃহ পরিচারিকা। নমস্কার। তো ওদের কোনো শ্রমিকের স্বীকৃতি ছিল না, কোনো সম্মান ছিল না। 2014 থেকে সেই লড়াইটা আবার শুরু করি কলকাতা শহরে এসে, এবং 2018-তে পশ্চিমবঙ্গে একমাত্র পরিচারিকাদের একটা সংগঠন সরকার করে, ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি দেয়।